গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল আমি কি কাজ করলাম চলো তোমরা দেখো। এখন বাজে কারেক্ট 7টা বাজে। আর এই 7টায় দেখো আমি এই যে ছেলে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। এই যে স্টপ, এখানে দেখো ওর জন্য ভাত ভাজি করছি আজকে। আর এখানে ঘুগনি মানে চটপটি ছোলা বুট দিয়ে বানাইছি। এটা ঠান্ডা হলে অল্প আঠা আঠা হবে। আর এখানে ভাত ভাজি করেছি। আর এখানে ছেলের জন্য ভাত রেডি করছি, ডিম ভাজি দিয়ে ভাত রেডি করে নিচ্ছি। ও গোসল টুসুল করে একদম কাপড় চোপড় পরে একদম রেডি। আর এই পাশে দেখো এই যে সবজি কেটে কুটে নিচ্ছি। এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছি। এখানে মাছ বের করে নিচ্ছি। এখানে আলু কেটে নিচ্ছি, শাক দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি বানাবো। আর মাছ ভর্তা করব। বড় মাছও কিন্তু মানে তোমাদের ভাইয়া ভর্তা করে খায়। আর এখানে দেখো সকালের জন্য এই যে বেশি করে ছোলা বুট বানাইছি, এটা মুড়ি দিয়ে খাবো আমরা। তো এইগুলা কাজ করছি আমি 6:30টায় ঘুম থেকে উঠছি, আধা ঘন্টার মধ্যে এগুলো কাজ করলাম। এখন ছেলেকে ভাত খাওয়াবো, ভাত টাত খাওয়াইয়া ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি দুপুরে রান্না বান্না করবো। তো চলো ছেলেকে ভাতটা খাওয়াই দিই জলদি জলদি করে। প্রত্যেকটা দিন একইভাবে কাটতেছে, একইভাবে কাজকর্ম করতেছি, একইভাবে সবকিছু চলে যাইতেছে। তো কেমন জানি মাঝে মধ্যে না বোরিং ফিল হয়, যে মনে হয় যে একটু যদি চেঞ্জ হইতো, একটু যদি আলাদা কিছু হইতো, আজকের সকালটা যদি একটু অন্যরকম হইতো, এরকমটা লাগে। কিন্তু না, যেরকম প্রত্যেকদিন হয় ওরকমই। কারণ নিজের একটা সংসার, তো সকালে উঠে প্রত্যেকদিন নিজেকে ব্রাশ করে নিজেকে ফ্রেশ করে রান্নাঘরটাতেই ঢুকতে হয়, যেহেতু আমরা হাউস ওয়াইফ। তো আজকেও তার কোনো ব্যতিক্রম হয় নাই। তো সকালে ঘুম থেকে উঠার পর ব্রাশ ট্রাশ করে তারপরে রান্নাঘরে ঢুকে অনেক কাজকর্ম করে নিছি, তোমাদের সাথে তো শেয়ার করলামই। সকালের নাস্তা রেডি করে নিছি, সবজি টবজি কেটে নিছি, ছেলের জন্য টিফিনটাও রেডি করে নিছি। আমি ঘুম থেকে উঠছি 6:30টায়। আর আধা ঘন্টার মধ্যে এই কাজগুলো তাড়াতাড়ি করে তারপরে ছেলেকে এখন ভাত খাওয়াইতেছি। তো আমি কিন্তু সকালের খাবারটা ছেলেকে খাইয়ে দেই। তোমাদেরকে কিন্তু এটা বলি, মাঝে মধ্যে বলি, আবার আজকেও বললাম। কারণ ও সকালে একদমই খেতে চায় না, পুরা কি আর বলবো। যদি মাঝে মধ্যে খেতে দেই, দেখা যায় কি আমি 10 মিনিটে খাবো, ওটা আর 1 ঘন্টা লেগে যাবে। মানে মোবাইল দেখতেই থাকবে, খাওয়ার কথা বলবে না। আর মোবাইলটা হাত থেকে নিলে তো খাবেই না, কান্নাকাটি স্টার্ট করে দেবে। আসলে সবারই কিন্তু এটা হয়, সকালে উঠে কিন্তু কোনো কিছুই খাওয়ার ইচ্ছা যায় না, এটা আমারও হয়। মনে হয় একটু লেট করে কিছু একটা খাই। সকাল সকাল কিন্তু কোনো কিছু খাওয়ার একটা মুড, যে ওই মুডটাই কিন্তু থাকে না। তো তারপরে যদি আরো কোনো জায়গায় যেতে হয় তাহলে তো আরো থাকে না, এটা আমার সাথেও হয়। তো যাই হোক, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে একটু বাইরে বের হইলাম, কারণ আজকে কিছু শাক তুলবো। আর সেই শাক দিয়ে আমি আজকে মাছ দিয়ে রান্না করব, মানে মাছের মাথা দিয়ে রান্না করব। আর মাছ ভর্তা করব। তোমাদের ভাইয়া না বড় মাছও মানে হাতে ডলে ভর্তা করে দিলে ও অনেক মানে পছন্দ করে। মানে পেঁয়াজটা ভাজবো, কাঁচামরিচ ভাজবো, রসুন ভাজবো, ভেজে মাছের চাকাগুলো আর কি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিব তেল দিয়ে। ভেজে নিয়ে তারপরে হাতে ডলে ভর্তা করব। এটা কিন্তু করে দেখো, এটা আসলে খেতে মজা লাগে অনেক। এটা কিন্তু টাকি মাছ ভর্তা করলে ওইভাবে অনেক টেস্ট লাগে, টাকি মাছটা বেশি মজা হয়। কিন্তু বড় মাছটাও কিন্তু খাওয়া যায় মাঝে মধ্যে, এরকম করে খাই যখন খেতে ইচ্ছা না করে কোনো কিছুই, তখন কিন্তু এরকম করে আমি আর তোমাদের ভাইয়া খাই, ছেলেও পছন্দ করে আমার। তো এই যে এখানে একটা পুঁই শাক গাছ আছে, শাক গাছটা একদমই মানে কেমন জানি হয়ে যেতেছে। তো ভাবলাম আজকে মাছের মাথা দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। তো অনেকগুলাই দেখো তুলে ফেলছি, যেহেতু আমি একাই খাই। তোমাদের ভাইয়া যদি একটু নেয় নিবে, না নেয় নাই। ও কিন্তু শাক একদমই পছন্দ করে না, তারপরেও আমি রান্না করি, মাঝে মধ্যে খাওয়ার জন্য বলি। কেননা ও না খাইলেও মানে এরকম হয় যে রান্না করে মানে খেতে বললে একটু একটু খায়, আর যদি নাই খাওয়াই, নাই রান্না করি, তাহলে কেমন হয়। এরকম করে করে কিন্তু তোমাদের ভাইয়া অনেক কিছুই খাওয়া শিখে গেছে এখন। জাস্ট শাক রান্নাটা এখনো পছন্দ করে না ও। শাক ভাজি ভালোবাসে, রান্না পছন্দ করে না, ভর্তাও ভালোবাসে। তো এই যে দেখো নতুন বেগুন গাছ লাগাইছিলাম, এই বেগুন গাছগুলা কিন্তু নতুন করে লাগাইছি। আর কি সুন্দর মাশাআল্লাহ বেগুন ধরতেছে, দেখে তো অনেক ভালো লাগলো। ওই যে আমার পিছন দিয়ে দেখো, ওই যে বেগুন গাছগুলা বড় বড় হয়ে গেছে। প্রায় 2 মাস হইলো এই গাছগুলা লাগাইছিলাম আমি, তোমরা হয়তো দেখছো ভিডিওতে। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা কিন্তু দেখছো, আর যদি নতুন করে কেউ আসো তাহলে কিন্তু বুঝবা না, জানবাও না। তো ওই বেগুন গাছগুলা লাগাইছিলাম, ওর মধ্যে মধ্যে ছোট ছোট বেগুন গাছ আছে, ওগুলা এখনো বড় হইতেছে না। আর এইগুলা মাঝে মধ্যে দেখি অনেক সুন্দর বড় হয়েছে, আবার মানে বেগুনও ধরতেছে, 2-3টা করে বেগুন ধরতেছে। আর এই পাশেও অনেকগুলা গাছ আছে, এখনো কিন্তু বেগুন খাই আমি, ওগুলার থেকে তুলে তুলে ভর্তা করি, ভাজি করি, আবার রান্না করি। তো বেগুন কিন্তু গাছেরই খাই, তোমাদের ভাইয়াকে কিনতে না করি, কারণ গাছ
গাছে যে ধরে দেখা যায় মাঝে মধ্যে আবার বুড়াও হয়ে যায়, কারণ দুইজন মানুষ কতটাই আর খাবো, আবার মানুষকেও কিন্তু দেই। আশেপাশের মানুষ যদি এসে বলে যে আমার বেগুন লাগবে, আমি বলি নিয়ে যাও। আবার এই যে মানুষ যে মানে কিছু মানুষ আসে না বাড়িতে, যে চেয়ে খায় মানুষের বাড়িতে, চাল নিয়ে নিয়ে খায়, চাল তুলে খায়, মানে ভিক্ষা করে, যে ওই মানুষগুলাকেও কিন্তু আমি দেই। গাছে যদি কোনো সবজি থাকে তুলে তাদেরকে দিয়ে দেই যে রান্না করে খায়ও। তো এরকম আসলে দুইজন মানুষ হলে কিন্তু বাড়িতে সবজি একটু বেশি হইলে দেখা যায় মানে নষ্ট হওয়া ধরে, তো তখন মানুষকে দিয়ে খাইলেই কিন্তু ভালো হয়, নষ্ট না করে। তো এই যে দেখো শাকগুলা কাটাকাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে গা, এখন খালি আমি এই যে ডুগাগুলা কাটতেছি। আর এই পুঁই শাকের এই ডুগাগুলা যে এত মজা লাগে আমার খেতে, মানে আগে আমি যখন মেয়ে ছিলাম আমাদের বাবার বাসায় ছিলাম, তখন কিন্তু এই শাকটা আমিও একদম পছন্দ করতাম না, কারণ পুঁই শাকের কিন্তু একটা স্মেল আছে, কেমন জানি একটা গন্ধ, ওই গন্ধটা কিন্তু আমার আগে একদমই পছন্দ ছিল না। কিন্তু এখন আপুরা এত ভালো লাগে আমার কাছে, ছোট মাছ দিয়ে বলো, ইসা মাছ দিয়ে বলো, মাছের মাথা দিয়ে বলো, রান্না করলে বা ভাজি করলেও কিন্তু অনেক ভালো লাগে। তো কিছু কিছু খাবার থাকে এরকম, এক টাইমে ভালো লাগে না, আবার আরেক টাইমে দেখা যায় অনেকটাই ভালো লাগে। তো আমারও এই যে পুঁই শাকটার ক্ষেত্রে এরকম হয়েছে। আর এই পুঁই শাকের ডুগাগুলাতে কিন্তু অনেক ভিটামিন। তো যাই হোক, এই যে শাকগুলা সুন্দর মতো কেটে নিলাম, টাটকা টাটকা শাক, একদম গাছের শাক, টাটকা। তো এখন ভালো করে ধুয়ে নিব, তার আগে বেসিনে দেখি কিছুটা আর কি বাসন আছে, ছেলেকে যে খাওয়াইছি রান্না বান্না টুকটাক, মানে ভাত, ভাত না সরি, ঘুগনি যে বানাইছি বুট দিয়ে, ওই বুটটা মানে এখানে সিটি মারছিলাম প্রেসারে, তো কড়াইয়ের মধ্যে আবার সোমবার দিছিলাম, তার জন্য দুই একটা বাসন হয়ে গেছে, এগুলা ধুইছিলাম না, তো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এখন শাকগুলা চলো পরিষ্কার করে ধুয়ে নেই, ধুয়ে রান্না বান্না স্টার্ট করে দেই। আর আজকে জানি না ঘর বাড়ির কাজ কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, ট্রাই করব, কিন্তু রান্না বান্নাটাই মনে হয় বেশি শেয়ার করা হবে, মানে রান্নাঘরের কাজগুলো বেশি আগে শেয়ার করব। আর আমি কিন্তু সকালে উঠে রান্নাঘরের কাজগুলা করি, তার জন্য কিন্তু তোমাদের সাথে বেশিরভাগই আমি রান্না বান্নার কাজগুলো শেয়ার করা হয়, ঘর গোছানো একটু কমই শেয়ার করা হয়। কিন্তু মাঝে মধ্যে আবার ডিফারেন্ট একটু শেয়ার করতে চাই, দুপুরের থেকে শেয়ার করি, আবার রাতের টুকু শেয়ার করি, এরকম। তো আজকে কিন্তু তোমাদের ভাইয়া বাড়িতে নাই, তোমাদের ভাইয়া এক জায়গায় ঘুরতে গেছে তাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আর কি, সরলাপাড়া। তোমরা এখানে চিনো না নাই, তোমরা যারা আসাম থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু চিনবা। সরলাপাড়া নামের একটা জায়গা আছে, অনেক সুন্দর ঝর্ণা, ওখানে মানে গোসল করার জন্যই যায় মানুষ, আর একটু ঘোরাঘুরি করার জন্যই যায়। আর ওটা কিন্তু গরমের সিজনে যাওয়া জায়গা, অনেক সুন্দর। কিছুদিন আগেও কিন্তু আমরা একটা জায়গায় গেছিলাম যেটাতে ওই যে ঝর্ণা আছে, গোসল করে আসলাম, সেম ওইরকমই জায়গা, এটাও ঝর্ণা আছে। আমরা যেটাই গেছিলাম ওইটাই তাও দোকান টোকান অনেক কিছুই আছে, কিন্তু এই সরলাপাড়াতে কিন্তু দোকান টোকান কিচ্ছু নাই, একদম খালি একটা জায়গা, বাড়ির থেকে সবকিছু নিয়ে যাইতে হয় রান্না টান্না করে। যদি তোমরা খেতে চাও, যদি খিদা লাগে, তাহলে কিন্তু বাইরে থেকে কিছু কিনে নিয়ে যাইতে হবে, তারপরেই কিন্তু ওইখানে খেতে পারবা। ওইখানে কিন্তু মানে বসত বাড়ি নাই মনে হয়, আমি যেটা ফটোতে দেখি, আমিও কিন্তু যাই নাই এখন পর্যন্ত, মানে ফটো ভিডিওতে দেখি, মনে হয় না যে বাড়ি ঘর আছে ওইখানে। তো ওইরকম দোকানপাটও কিন্তু মানুষ দেয় নাই আসলে, ওইখানে গরমের সিজনে দোকান টোকান দিলে কিন্তু ভালোই চলবে, যদি গাড়িতে করে নিয়ে আসা কোনো কিছুর দোকান দেয়, খাবার জিনিসই বলো, পান সিগারেট এগুলার, যেহেতু মানুষ অনেক যায়, একদম ভিড় হয়ে যায়, তার জন্য বলতেছি, মানে বেচা কিনা হবে খুব সুন্দর। তো আমি দেখা মতো আর কি ওইখানে ওরকম দোকান টোকান দেখি নাই, যারাই যায় দেখি বাড়ি থেকে অনেক কিছু রান্না করে নিয়ে যায়, বা হোটেল থেকে কিনে টিনে নিয়ে যায়, তারপরে ওখানে খায়। তো আমরাও যাব, তোমাদের ভাইয়াকে বললাম যে তুমি একা একা যাইতেছো, তো বললো যে আমি আগে দেখে আসি জায়গাটা কিরকম, যদি ফ্যামিলি নিয়ে যাওয়া জায়গা হয়, খুব সুন্দর জায়গা হয়, তাহলে পরবর্তীতে তোমাদেরকেও নিয়ে যাব। তো মনে হয় না যে এইবার যাওয়া হবে, কারণ গরমের সিজন কিন্তু প্রায় শেষই হওয়ার দিকে, আর এখন কিন্তু ভালোই বৃষ্টি হইতেছে কতদিন থেকে। তো এরকম বৃষ্টির মধ্যে তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া সম্ভব না, আর যেহেতু ছেলের এক্সামও চলে আসছে, তো মনে হয় না এবছর যাওয়া হবে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সামনের বছরে, মানে ফার্স্ট সেই যাব আর কি, জুলাই মাসে আর কি ঘুরতে যাব, যদি কোনো মানে আপদ বিপদ না আসে, আল্লাহর উপরে ভরসা রেখেই বললাম। আর এইবার মানে পূজার বন্ধতে আর কি, পূজার বন্ধ দিব যখন, তখন আমরা মানে আমার যে ভাসুর থাকে শিবসাগরে, সেখানে ঘুরতে যাইতে চাইছি, জানি না কতটুকু কি হবে, যাইতে পারবো না নাই, মানে আশা করছি যে যাব ঘুরতে। তো দেখা যাক, সময় আসুক, যদি যাই তোমরা তো দেখতেই পারবা। তো শিবসাগরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, মানে আগের ইতিহাসের অনেক জিনিস আছে, মানে আমরা যেগুলা কিতাবে পড়ছি ওই জিনিসগুলা কিন্তু ওইখানে গেলে সামনে থেকে দেখতে পারবো, তার জন্য আর কি ভালো লাগবে, এক্সাইটেড।
তো এখন পর্যন্ত যাই নাই। আর আমার ভাসুর আমার যা ওখানে থাকে ওরা কিন্তু ওগুলা ঘুরে টুরে একদম দেখে শেষ করে ফেলছে। তো ওরা যেহেতু ওখানে আছে তার জন্য আমরা ঘুরতে যেতে চাই, ওরা আসলে কিন্তু আর যাওয়া হবে না। মানে মানুষ না থাকলে আমাদেরকে যে কে মানে ওরা নিয়ে যাবে তোমাদের ভাইয়ারা ঘুরতে, এটা একদম মানে অসম্ভব। ওরা কিন্তু ঠিকই ঘরে, কিন্তু ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরতে চায় না এরকম। তো যাই হোক, ওই পাশে সবজিটা বসিয়ে দিয়ে আসলাম, আর এই পাশে দেখো ওই যে মাছটা কি সুন্দর করে ভর্তা করে নিলাম। মরিচটা ভেজে নিয়েছি, কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ রসুন সবকিছু খুব সুন্দর করে ভেজে মাছটাও ভেজে নিয়ে তারপরে কাঁটাগুলা ছাড়িয়ে ফালাইয়া দিয়ে তারপরে যে ভর্তা করলাম। এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আর এই পাশে দেখো এসে দেখি আমার সবজিটাও হয়ে গেছে, ঝোল দিয়ে রেখে গেছিলাম, একদম শুকিয়ে গেছে। আর এই সবজিটাও খুবই মজা। আসলে আজকে দুইটা সবজি আমার একদম ফেভারিট। আর আজকে এই দুইটা জিনিস দিয়ে কিন্তু দুপুরে ভাত খাবো, আর কিছুই রান্না করব না। তো চলো এখন বাসনগুলা ধুয়ে নেই। রান্না বান্না করার পর কিন্তু অনেক বাসন জমে যায়, যেগুলো আবার পরিষ্কার করে ধুইতে হয়। তো এখন ধুয়ে টুয়ে তারপর শুকিয়ে দেবো, সবকিছু শুকিয়ে দিয়ে এগুলো সব ক্লিন করে নেব। তারপরে কিন্তু আমি গোসল করতে চলে যাব, ছেলেকে মেয়েকে গোসল করাবো। সরি, ছেলে তো স্কুলে চলে গেছে, ও আসতে আসতে প্রায় 2টা বেজে যাবে। আর আমি কিন্তু ঘর পরিষ্কার করি নাই, ঘরটাও পরিষ্কার করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পরিষ্কার করা শেয়ার করতে পারবো না নাই জানি না, কিন্তু পরিষ্কার করার পর কেমন দেখা যায় সেটা হয়তো শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো চলো আগে আমি এগুলো মানে ধুয়ে নেই, ধুয়ে বাইরে শুকিয়ে দিয়ে আসি। এগুলো সব মানে রোদের মধ্যে শুকিয়ে দিয়ে আসবো বাইরে। আজকে একটু একটু মানে বাইরে রোদ আছে, না থাকা না, কিন্তু যাওয়া কালকে একদমই ছিল না, একদম হালকা পাতলা ছিল। এখনকার রোদটা এরকমই, মনে হয় আস্তে আস্তে করে ঠান্ডা পড়বে, কিন্তু আবার হঠাৎ করে আবার গরমও লাগে। মানে টাইমটা যে এরকম কি আর বলবো, এই গরম এই ঠান্ডা মানে কোনো কিছু বুঝতে পারা যায় না। তো যাই হোক, দেখো এই যে বাসনগুলাও কিন্তু ধুয়ে নিলাম, অনেকগুলা কিন্তু বাসন হয়ে গেছে। দেখো আমার এই যে ঝুড়িটা একদম ভর্তি হয়ে গেছে, এত বাসন হয়েছে। তো যাই হোক আপুরা, তোমাদের কাছে ভিডিওর এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করি, যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। পাশে থাকা অল বাটনটা ক্লিক করে রাখো, এতে করে আমি যখন একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, সরি, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো। আর তা না হলে শেষের দিকেও একটা লাইক করে দিতে পারো, মানে একটা লাইক করে দিও, লাইকটা দেখলে আমার ভালো লাগে। 2 দিন থেকে ভিডিওতে তা অল্প লাইক আসতেছে, ভিউজ না আসলেও যদি লাইক থাকে তাহলে আমার ভালো লাগে, যে আমার আপুরা আমার ভিডিওগুলো দেখে তাদের পছন্দ হয়, যার জন্য লাইক করে এরকম। আসলে তোমরা আমার ভিডিওটা তো দেখো কিন্তু লাইক করো না, এটাই কিন্তু একটু মানে খারাপ লাগে, যে আপুরা ভিডিওটা দেখে হয়তো ভালো লাগে না আপুদের কাছে, তার জন্য লাইক করে না, এরকম একটা ভাব আর কি হয় আমার ভেতরে। তো যাই হোক, অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক আপুরাই আমার ভাই বইয়ের মানে মুখটা দেখতে চাও। আমি কিন্তু দেখাইছি এর আগের ভিডিওতে, একটু করে হলেও দেখছো তোমরা, আমরা যে ঘুরতে গেছিলাম। আসলে তোমরা মানে ভালো করে ফলো করছো না নাই জানি না, আসলে কিন্তু আমি ওই দিন দেখাইছি, টুকটাক দেখা গেছে, অনেক জায়গাতেই মানে দেখা গেছে আমার ভাই বইয়ের মুখটা। তো ভালো করে দেখাবো, এরপরে যখন আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খুব সুন্দর করে ব্লগ করব, বাড়ির ব্লগ করব, আর তোমাদের সাথে শেয়ার করব আমার ভাই বউ কি রান্না করে কি না করে সবকিছু শেয়ার করব। তো ওই যে অনেকগুলা কাপড় দিয়ে রাখছিলাম সকালে ঘুম থেকে উঠে, তো এগুলা ধোয়া হয়ে গেছে, বাইরে শুকিয়ে দেই। এই যে দেখো বললাম না একদমই রোদ নাই, হালকা পাতলা রোদ, তারপরেও শুকিয়ে দেব, না শুকিয়ে দিলে তো আর হবে না। এগুলা কাপড় যেহেতু মানে বৃষ্টি যেহেতু নাই, বৃষ্টি থাকলে কিন্তু দেওয়া যেত না, তো বৃষ্টি নাই, দিয়ে দেই, যখন বৃষ্টি আসবে তখন নিয়ে ঘরে দেব। আর যদি বৃষ্টি না আসে, মনে হয় রোদ উঠবে, বৃষ্টি না মানে বৃষ্টি আসবে না, তো একটু শুকিয়ে দেই। আর ওই পাশে আমার যা আসছে, তো যায়ের সাথে একটু গল্প করতেছি আর কাজ করতেছি। মানে আমি এক জায়গায় গেছিলাম, এই কাজকর্ম করতে করতেই না তোমাদের ভাইয়ের সাথে একটা জায়গায় গেছিলাম, মানে রেশন কার্ড নিয়ে গেছিলাম, রেশনের চাল দিতেছিল, তো গেছিলাম, তো ওইটাই গল্প করতেছি আমার জায়ের সাথে, যে তোমরা চাল আনবা না, তো বলতেছে যে আনবো, আবার আমার ভাসুরের নাকি নামটা মানে কাটা পড়বে এরকম একটা মানে কথা বলতেছিল, তো সেটাই গল্প করতেছিলাম আর কাপড়গুলা শুকিয়ে দিলাম। তো আজকে রাতে আমাদের বাড়িতে মেহমান আসার কথা, তো জানি না কি হয়, আসে নাকি, যদি আসে তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার কিন্তু মেহমানদেরকে তোমাদের সাথে দেখানো হয় না, কারণ সবাই কিন্তু ভালোবাসে না এই ভিডিও করা। তো আমার আমার অনেক রিলেটিভস আছে যারা এখনো ভিডিও করাটাকে ভালোবাসে না, পছন্দ করে না, তার জন্য আমি কাউকে দেখাই না। আমাদের বাড়িতে যদি কেন মানে কোনো মেহমান আসে, তা মানে তাহলে কিন্তু আমি একদম ভিডিও অফ করে দেই, কোনো ভিডিও অনই করি না, ক্যামেরাটা হাতে নিই না। আর যদি ওরকম কোনো ফ্রেন্ড ট্রেন আসে যারা জানে যে আমি ভিডিও করি, তো তখন কিন্তু একটু ক্যামেরা অন করি।
যারা আর কি ভালোবাসে তাদেরকে দেখাই, যারা ভালোবাসে না ভিডিও করা তাদেরকে দেখাই মিশামিশি অশান্তি সৃষ্টি করা আমারও ভালো লাগে না। কারণ আমার কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করি, মিশামিশি অন্যদেরকে দেখানোর আমার কোনো প্রশ্নই আসে না, তার জন্য কিন্তু দেখাই না। তো রাতে আমার নুনাসের জামাই সবাই আসার কথা আছে, জানি না আসবে না নাই, বলছে আসবে। তো দেখা যাক, আসলে তোমাদের সাথে যদি মানে তাদেরকে শেয়ার না করলে আমি রান্না বান্না কি করি সেটা হয়তো একটু শেয়ার করতে পারি তোমাদের সাথে যদি মনে থাকে। তো ওই পাশে অনেকগুলা কাপড় শুকিয়ে দিলাম, আবার দেখো আরো অনেকগুলা কাপড় ছিল এই তারটাতেও দিলাম। মাঝে মধ্যে এতগুলা করে কাপড় হয়ে যায় আপুরা, মনে হয় যে একদিনেই সব কাপড় ধোয়া হয়ে গেল, আবার দেখা যায় তারপরের দিন আবার অনেকগুলা কাপড় হয়ে যায়। দেখো আপুরা সব কাজ করে নিলাম, এই বিছানা চাদরটা মেশিনে দিছি আর কাঁথাটা শুকিয়ে দিছি, একটু পানি পড়ছিল আর ঘরটা কিন্তু মুছে নিলাম। তো কাঁথাটা শুকাইলে আমি আয়না পারবো আর আলাদা একটা ধোয়া বেডশিট পেরে দেবো। আর এই ঘরটা দেখো একদম পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে একদম মুছে নিছি। এখন আমি যাব একটু বাইরে কাজ করতে, তোমরাও চলো আমার সাথে। এই রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, কাপড় দেখো বাইরে অনেকগুলো শুকিয়ে গেছিলো, এনে তুলে রাখলাম, একটু পরে ভাঁজ করব। তো একটু পানি খাই, এত পানি পিপাসা লাগে পুরা কি আর বলবো, মনে হয় একটু পানি খেতে ভালো লাগে। আর এত রোদ উঠছে বাইরে দেখো, বাইরে মানে রোদের জন্য তাকানো যেতেছে না, এত পরিমাণে রোদ। তো যাই হোক আপুরা সব কাজকর্ম তো করেই নিলাম, তোমরা তো দেখলামই। এখন কয়েকটা কাপড় আছে ভাঁজ করব, ভাঁজ করে গোসল করে নেব। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। বাই বাই।